3-4 দিন আগে আমি হসপিটালে গিয়েছিলাম। তা সেই বেডের পাশে এক মহিলা শুয়েছিল। তা শুয়ে শুয়ে দেখি ফোন করছে এনি টাইম। কিছুক্ষণ পরে আমাকে জিজ্ঞাসা করছে, দিদিভাই ইনস্টাগ্রামে কোথার থেকে মেসেজ দেখে গো, আর কোথার থেকে মেসেজ দেখতে হয় করতে হয় আমাকে জিজ্ঞাসা করছে। তা আমি বলছি, বাবা দেখি বড় ফোন ইউজ করছে, ইনস্টাগ্রামে কোথা থেকে কী করতে হয় সেটা জানে না। তা যাই হোক, আমি ফোনটা হাতে নিয়ে দেখিয়ে দিলাম। দেখাতে গিয়ে দেখি একটা ছেলে নোংরা নোংরা ভিডিও পাঠিয়েছে, নোংরা নোংরা কমেন্ট করেছে। আমি ওই দেখে অবাক হয়ে গেলাম যে মহিলাটা এত বাজে। এদিকে ফোনে পরকীয়া করছে আর ঘরে ছেলে মেয়ে স্বামীর কাছে খুব ভদ্রতা দেখাচ্ছে। তা এই ভদ্রতা দেখানোর থেকে না দেখানোই ভালো। তো তোমার যদি ভালো লাগে তুমি পালিয়ে যাও, সে ছেলের সঙ্গে সুখে থাকো। হ্যাঁ, ওরকম মনে হয় যে টাকা পয়সা দেখে তুমি লোভে গলে পড়ে তার সঙ্গে পালিয়ে চলে গেলা, এইটা কিন্তু একদমই ভালো নয়। তুমি ভগবানের কাছে তো ক্ষমা তো পাবেই না, আর বিশেষ করে ছেলে মেয়ে স্বামীর কাছেও কখনো তুমি সেই জায়গাটা আর পাবে না, মনটাও পাবে না। আর তুমি পালিয়ে যে 2 দিন আনন্দে থাকবে, 3 দিনের দিন স্বাভাবিক তোমার ছেলে মেয়ের কথা মনে পড়বে, আর তোমার ভিতরটাকে না কুড়ে কুড়ে শেষ করে দেবে। আর সে ছেলে দেখা যাচ্ছে 2 দিন পরে তোমাকে পালিয়ে চলে যাবে। তা আমি এটাই বলতে চাই, তোমার সংসারে যদি অভাব থেকে থাকে তাহলে কম বেশি তুমিও কাজ করো। কাজ করাটা খারাপ জিনিস নয়, চুরি না করলেই হবে। বাবা মা যেটা ধরে দেয় সেটাই অনেক শান্তি। সেটা নিয়েই তুমি সংসার করো, ছেলে মেয়েকে নিয়ে স্বামীকে নিয়ে, এর থেকে শান্তি আর বেশি কিছু নেই। আমিও তো দেখো ভালো ঘরের মেয়ে, অথচ কিন্তু আমার কপালে আছে গরিব ঘরে। তা আমি কি কাজ করছি না বলো? দিব্যি কাজ করে সুখের শান্তিতে আছি। তো এর থেকে আর কি চাই বলো? তো তোমরা খারাপ পথে যেও না, ভালো পথেই থাকো। এক উপরওয়ালা আছে, তার কথা সবসময় তোমরা একটা কাজ করার আগে ভাববে। তো বন্ধুরা, আর বেশি বড় করলাম না ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে একমত দিও। টাটা, বাই বাই।